হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আজকের ভিডিওটা প্রত্যেকটা বাইকারের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ কারণ আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে একটা অরিজিনাল বা অথেন্টিক ইঞ্জিন অয়েল আপনি ডিটেক্ট করতে পারেন। আমাদের দেশের বাজারে এত পরিমাণে নকল জিনিস ভরা, বাংলাদেশে জন্ম নিয়েছেন তাই আপনাকে আসলটা চিনতেই হবে। আপনি যদি বাইরে ভালো কোনো জায়গায় থাকতেন হয়তো আপনার আজকে এই ভিডিওটা দেখা লাগতো না। যাই হোক, ধন্যবাদ পরে দেন, আগে আসেন আমরা দেখে নেই কীভাবে অরিজিনাল ইঞ্জিন অয়েলটা ডিটেক্ট করতে হয়। সো আপনাদেরকে একদম ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা শপে চলে আসছি এবং শপে এসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি শপ থেকে কিনবেন। সো শপে আসার পরে অ্যাজ ইউজুয়াল আপনি আপনার ইঞ্জিন অয়েল ব্র্যান্ডটা দেখবেন, আপনি যে ইঞ্জিন অয়েল ব্র্যান্ডটা নেবেন। এখানে অনেক অনেক ব্র্যান্ড আছে, আমি অ্যাজ অলওয়েজ শেল ইউজ করি এবং শেল অ্যাডভান্স আল্ট্রা এটা ইউজ করি। তো শেলের প্রথম যেটা আছে সেটা হচ্ছে এই যে এদের একটা স্ক্যান করার জন্য কিউআর কোড দেওয়া আছে। ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েলে এরকম কিউআর কোড কিন্তু দেওয়া থাকে। সো কিউআর কোডটা স্ক্যান করার জন্য আমি আমার ফোনে চলে যাব, শেলবিডি নামের একটা অ্যাপস আছে, আমি জাস্ট এটাতে গেলাম। যাওয়ার পরে আমার লগ ইন ডিটেলস দেওয়া আছে। এখন ভেরিফাই করার জন্য আমার এখানে একটা বাটন দেওয়া আছে। এই যে ভেরিফাই করলে আমার দেখবেন ক্যামেরা অন হয়ে গেছে। ক্যামেরা অন হয়ে গেছে, আমি এখন জাস্ট স্ক্যানারে এটা স্ক্যান করবো। এই যে দেখেন, এই যে দিয়ে দিলাম। আর যেহেতু আমি শেলবিডির অ্যাপসটা ইউজ করি তাই একদম এ টু জেড ফুল ডিটেলসটা এখানে আমি পেয়ে গেছি। মানে কত প্যাকেট ছিল, মানে কোথা থেকে ডিস্ট্রিবিউটরকে, সব কিছু একদম ইনফরমেটিভ ওয়েতে দিয়ে দিছে। বাট এই কিউআর কোড চাইলে নকল করতেই পারে যে কেউ, তাই আরও অন্যান্য ওয়ে আমাদেরকে বের করতে হবে। সেকেন্ড স্টেপে আসেন, আমাদের যে বোতলের মুখটা আছে, মানে আমাদের নকল হওয়ার জন্য সবচেয়ে প্রথম এবং প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের এই বোতলগুলো রিইউজ করা হয়। রিইউজের ক্ষেত্রে এই যে বোতলের মুখটা কিন্তু এইভাবেই থাকে। এই যে বোতলের মুখের যে সিলগুলো আছে না, একটা একটা করে ডট ডট যে সিল, এই যে এইগুলা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না, বাট আই হোপ আপনাদেরকে বোঝাইতে পারছি যে এই যে যেটা দিয়ে সিল করা থাকে, মুখা বলে আর কি, বা মুখটি বলে, অনেকে অনেকভাবেই বলে, যেটাই বলেন, এই মুখটিটা একটা জিনিসের সাথে কানেক্টেড। এই যে যেটা সিল করা থাকে নিচের এই অংশটার সাথে, এই অংশটার সাথে কানেক্টেড থাকে একটু 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 প্লাস্টিকের ইয়ে দিয়ে। দেখবেন এইটার কালারটা ঠিক আছে নাকি, একদম এইটা এবং এর মাঝখানে সিল করা যে অংশগুলো ফোটা ফোটা, ওই অংশগুলার সেলেরটা একদম নিখুঁত। এই কারণে এই হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, এই সবগুলার কালার সেম আছে নাকি ওইটা আপনি দেখবেন। ওয়েল, আমি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্যই একদম এটা খুলেই দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এবার আমি দেখাতে পারবো। আমি তো দোকানের ভিতরে আসলে ওইভাবে ওদের প্রোডাক্টটা খুলে দেখাতে পারি না। বাট এই যে দেখেন এইখানের এই আমার ফেস থাকলে ব্লার করবে। হ্যাঁ, এই যে দেখেন সাদা সাদা যে অংশগুলো ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে না, এই অংশগুলো কিন্তু এখন খোলার ফলে সাদা হয়ে গেছে। বাট যতক্ষণ এটা অ্যাটাচ ছিল ততক্ষণ একদম এইটার যে কালার ওই রকম কালারই ছিল। জাস্ট আমি খোলার ফলে এটা চেঞ্জ হয়ে গেল, সাদা হয়ে গেল। সো নকল যখনই কেউ ইঞ্জিন অয়েল বানাইতে যাবে, এই সিলটা হয়তো নকল করতে পারবে, আমি বললাম খুব ইজি এটা করা। বাট এই যে ছোট্ট ছোট্ট সাদা সাদা যে অংশগুলো হয়ে গেল এখন, এই অংশটা কিন্তু এতক্ষণ আপনারা দেখতে পারেননি। এই অংশটা একদম যে বোতলের কালার, এই বোতলের কালার অনুযায়ী থাকার কথা ছিল, বাট সেটা এখন সাদা হয়ে গেছে। সো এখন যদি কেউ এটাতে সিল করার জন্য প্লাস্টিক ঝালাই দিয়ে থাকে, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এটা প্লাস্টিক ঝালাই করা নাকি এক্স্যাক্ট ম্যানুফ্যাকচারাররা যেভাবে ম্যানুফ্যাকচার করছে ওইভাবে আছে। ইয়েলোটার ইয়েলো থাকবে, এই সিলের অংশের যে অংশগুলো এগুলো ইয়েলো থাকবে, আবার এইটার কালার এরকমই থাকবে। কিন্তু নকল করতে গেলে যেটা হয়, এই ইয়েলোটার ইয়েলো ড্রপ কিন্তু এখানে দিতে পারবে না সিল করার জন্য। ওরা অন্য একটা প্লাস্টিক ড্রপ দিবে বা ইয়েলো দেওয়ার চেষ্টা করবে, বাট এক্স্যাক্টলি এরকম ইয়েলো হবে না, বা এক্স্যাক্টলি এরকম সিলভার কালার কোনো কালারের সাথে মিলবে না। এই একটা হচ্ছে ওয়ে। আচ্ছা, ধরে নেন এইটাও তারা পারফেক্টলি করে ফেললো, যেটা যদিও সম্ভব না, তারপরও ধরে নেন করে ফেললো, তাহলে আরও কি ওয়ে আছে। থার্ড যে ওয়েটা আপনাদেরকে দেখাবো এটা বেশ মজাদার। দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদের ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, এটাতেও কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট আছে। এই যে মে 2022, এটা হচ্ছে এই বোতলটার ম্যানুফ্যাকচারিং ডেট। সো এই ম্যানুফ্যাকচারিং ডেট আপনার বোতলের গায়ে যেখানে লেখা থাকবে এটা একটা মিলাবেন এই ডেটটার সাথে। আবার এই যে দেখেন বোতলের পিছনেও কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট আছে, বাট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। এটার একটা ট্রিক্স আছে, গোল গোল ঘর দেওয়া আছে, দেখছেন? 20, 22, 24, 26, 28, এটা হচ্ছে 2020 সাল, 2022 সাল, 2024 সাল এভাবে আছে। হ্যাঁ, আর একটা আছে হচ্ছে দেখেন 9, 12, 3, 6, এটা হচ্ছে মাস। এবার দেখেন এখানে দুইটা তীর চিহ্ন আছে, একটা তীর চিহ্ন দেওয়া আছে 5-এর দিকে। হ্যাঁ, মানে এটা হচ্ছে মেতে ম্যানুফ্যাকচার হয়েছে, মে 2022। তো 5 মাস মানে হলো এই যে এই তীরটা দেখেন 5-এর দিকে দেওয়া, মানে এখানে 3, 4, 5, 6,
তো এই 5-এর দিকে দেওয়া মানে হচ্ছে মে মাস। ইয়ারের দিকে যদি আপনারা আসেন, তীর চিহ্নটা দেওয়া দেখেন 22-এর দিকে, হ্যাঁ। তো 22 মানে 2022 সাল, এবং মাস হচ্ছে 5 মাস, 5 মাস হচ্ছে মে মাস, মে 2022। এই যে পিছনে অ্যারোগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যারোগুলোর ভিতরেও একটা ব্যাপার রয়েছে। যেমন মান্থের যে অ্যারোগুলো আপনারা দেখছেন, এই মান্থের অ্যারোগুলার 2-1 মাস এদিক ওদিক হইতে পারে। মানে ডিজিটে ধরেন 3 মাসের জায়গায় 4 মাস, 4 মাসের জায়গায় 5 মাস, 5 মাসের জায়গায় 4 মাস, এরকম জায়গায় ইন্ডিকেট করা থাকতে পারে। ম্যানুফ্যাকচার বাদে অন্যান্য যারা ইঞ্জিন অয়েল বানায় তারা এটা মিলাইতে পারবে না। আদারওয়াইজ শুধুমাত্র এই স্ক্যানটাই যদি ইউজ করে ডিরেক্টলি তাহলে সম্ভব। বাট এই ক্যানটা ডিরেক্টলি তারা ইউজ করবে না, তারা এই লেখা টাকাগুলো মুছে অন্যান্য লেখা দেয় অ্যাজ ইউজুয়াল। বাট এই ক্যানটা যদি একদম আপনি পিওর যেভাবে রাখছেন এইভাবে রাখেন, তাহলে আমাদের জন্যই হুমকি স্বরূপ। তাই আমি প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে আমি বোতলটা নিয়ে চলে আসি হয়, আদারওয়াইজ আমি ওইটাকে ওদের কাছে যে স্ক্রু থাকে ওইটা দিয়ে ফুটা করে দিয়ে চলে আসি। শুধু সেলে দেখাচ্ছি বলে সেলে এরকম তা না, আপনি ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েলে এগুলো দেখতে পাবেন। অ্যান্ড এই কয়েকটা জিনিস মিলাইলে আপনার আর মানে নকল আসল বোঝার আর কোনো জিনিস বাকি থাকলো না। আই হোপ আপনাদেরকে এক্স্যাক্টলি বোঝাইতে পারছি। না বুঝলে ভিডিওটা আর একবার টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। খুব কঠিন কিছু বোঝাই নাই, খুব ইজি ব্যাপার সেবার বোঝাইছি। আর লাস্টলি একটা জিনিস, আপনি যে ইঞ্জিন অয়েল ইউজ করেন অলওয়েজ, ওটা আপনি ঢালার সময় ওটার যে কালারটা দেখলে বুঝবেন। বেটার হয় আপনি রেগুলার একটা ইঞ্জিন অয়েলে থাকেন, ওইটাই বেটার। আর আমি শেল অ্যাডভান্স আলট্রা কেন ইউজ করি জানেন? কারণ এটা হচ্ছে পুরোপুরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট হয়ে আসে। আর আমাদের বাইকারদের থাইল্যান্ডের প্রতি একটা দুর্বলতা কিন্তু রয়ে গেছে। যাই হোক, আই হোপ আপনাদেরকে আসল নকল ইঞ্জিন অয়েলের বেশ কয়েকটা সুন্দর ধাপ দেখাইলাম। আসেন এবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাই, এবং চেঞ্জ করতে যাওয়ার সময় আরও কিছু ব্যাপার স্যাপার দেখাই। ওয়েল, সো ইঞ্জিন অয়েল চেঞ্জিং ডান। আর এই সিবিআরটা অলমোস্ট 1500 কিলোমিটার রান হয়ে গিয়েছে। এখন অনেকের আর একটা কোশ্চেন থাকে যে ভাই, মানে ইঞ্জিন অয়েল কি নতুন বাইকে ফুল সিনথেটিক দেওয়া যায় নাকি? ইয়েস, সেই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য আজকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। আসলে তা না, আসলে আর একটা উদ্দেশ্য আছে, সেটাও বলতেছি। আচ্ছা, নতুন পুরাতন ভুলে যান। ইঞ্জিন অয়েলের গ্রেড বাইক যেটা, ইঞ্জিন অয়েলের গ্রেড বাইক কোম্পানি যেটা দিয়ে থাকে, এইটা দিয়েই আপনার মূলত ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমি তো তাও করি নাই, সেটা নিয়েও আমি লাস্টে বলতেছি কেন 10W30 জায়গায় 10W40 ইউজ করতেছি। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা মিনিমাম 2000 থেকে 3000 4000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়, বাট আমি চালাই নাই। কারণ কি জানেন? কারণ নতুন অবস্থায় বাইকের কম্পোনেন্টের মধ্যে যে হালকা ঘর্ষণের ফলে যে আবরণগুলা বা যে ময়লাগুলো বের হয়, ওগুলাকে বের করে দেওয়ার জন্য একটু দ্রুত ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হয়। তাই আমি পরপর দ্রুত 2বার ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিলাম সিবিআরের জন্য। এইটাও মানে সব আজকে ইঞ্জিন অয়েল রিলেটেড কথাবার্তা হচ্ছে, মানে টপ নচ কথাবার্তা সব। যাই হোক, তো এই জন্য চেঞ্জ করলাম যাতে দ্রুত যে কম্পোনেন্টগুলো ক্ষয় হচ্ছে ওগুলো বাইরে বের করে ফেলতে পারলে আমার বাইকটা দ্রুত আরও একটু বেশি স্মুথ হবে, এবং বেশ ভালোই স্মুথ ফিল হচ্ছে এখন আবার। তো অনেকে বলে ইঞ্জিন অয়েল খাওয়াইলে বাইক ভালো হয়। আসলে ইঞ্জিন অয়েল তো বাইক খায় না। ইঞ্জিন অয়েলের এই ব্যাপারটা চেঞ্জ করার, খাওয়ানোর ব্যাপারটা হচ্ছে যাতে বাইক দ্রুত স্মুথ হয়ে যায়। আর নাহলে দিন শেষে আরও পরে স্মুথ হবে। আপনি যত ইঞ্জিন অয়েল কম কম চেঞ্জ করবেন তত আস্তে আস্তে স্মুথনেসটা আসবে। বাট আপনি যত বেশি দ্রুত ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তত দ্রুত স্মুথনেসটা আসবে। এটা 2টা থেকে 3টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে হয়। অনেকে দেখে 8টা 10টা 15টা ইঞ্জিন অয়েলও খাওয়ায় ফেলে অনেকের হিসাবে, যে এই এতগুলো ইঞ্জিন অয়েল খাওয়াইলাম এবার বাইক খুব স্মুথ হয়ে যাবে। নট লাইক দ্যাট। একটু চালাইতেও হবে, একটু চেঞ্জও করতে হবে, এরকম আর কি। তো ফুল সিনথেটিকটা দেওয়ার কারণে আমি 1000 চালাইলাম। যদি আমি মিনারেল দিতাম তাহলে হয়তো 500 400 এরকম চালাই ফেলে দিতাম। ফুল সিনথেটিকটা 1000-এর মধ্যে ফেলে দিলাম। এবার আপনাদের ওই কোশ্চেনটা আসে যে আসলে ফুল সিনথেটিকটা ইউজ করা যায় নাকি প্রথম থেকে নতুন অবস্থায় বাইকের? ওই যে বললাম, পুরাতন নতুন ভুলে যান। আসলে যে গ্রেড দেওয়া হয়েছে আপনি ওই গ্রেডের যে কোনো মিনারেল, ফুল সিনথেটিক, সেমি সিনথেটিক যা খুশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো নতুন অবস্থায় মানুষ কেন নিষেধ করে? ওই যে একটা রিজন, যে দ্রুত ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে একটু স্মুথনেসটা দ্রুত গেইন করে। এই কারণে জাস্ট আমরা সিনথেটিকটা ফার্স্টের দিকে দিতে নিষেধ করি, বাট আমি ফার্স্টের থেকেই সিনথেটিক ইউজ করি, এটা আপনাদেরকে বলে দিলাম। এখন আসেন, আমার এই সিবিআরের ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে 10W30, বাট তার থাকা সত্ত্বেও আমি কেন 10W40 ইউজ করি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। আসলে আমি মেইন যে সমস্যাটার কথা আগে বলি। মেইন যে সমস্যা সেটা হচ্ছে আমি 10W40 ইঞ্জিন অয়েল 12 পিস কিনছিলাম। 12 পিস। শেল অ্যাডভান্স আল্ট্রার এখন দাম প্রায় 1500 টাকা। আমি যখন কিনছিলাম তখন ছিল 1300 বা 1400 টাকা, এরকম একটা প্রাইস ছিল।
তো আমি 12 পিসের একটা কার্টুন কিনে রাখছিলাম, তো সেটা থেকে এখনও 5 থেকে 6 পিস ইঞ্জিন অয়েল আমার রয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে শেলের প্রিমিয়াম যে ইঞ্জিন অয়েল তার মধ্যে 10W40 হচ্ছে আল্ট্রাটা পাওয়া যায়, মানে শেল অ্যাডভান্স আল্ট্রা 10W40, এটা হচ্ছে প্রিমিয়াম ইঞ্জিন অয়েল। আর একটা আছে 10W30 ফুয়েল সেভ মনে হয় নামটা, যাই হোক ওইটা ফুল সিনথেটিক, ওইটার প্রাইস হচ্ছে 850 থেকে 900 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 1400 থেকে 1500 টাকা। মানে প্রিমিয়াম যেটা দাম তার একটু বেশি, এবং আমি ওইটা ইউজ করছি মাঝে, বাট তারপর প্রিমিয়ামটার মজা প্রিমিয়াম। 10W30 আর 40 আমাদের দেশের মানে ওয়েদার অনুযায়ী 30 ইউজ করেন আর 40 ইউজ করেন খুব একটা সমস্যা হবে না, এই জন্য আমি 10W40 ইউজ করতেছি, কোনো সমস্যা নাই, ভালো পারফরমেন্স পাচ্ছি। আমি এই সিবিআর ইউজ করছি, আমার এক্সমোশন ইউজ করছি, আমার স্ট্রিট ফায়ার ইউজ করছি, সবগুলোতে আমি ইউজ করছি, আমি কোনো সমস্যা ফিল করি নাই। 30 ইউজ করেও দেখছি কী অবস্থা হয়, 40 ইউজ করেও দেখছি কী অবস্থা হয়, পারফরমেন্সে খুব একটা তফাৎ নাই। এবং আমাদের দেশের ওয়েদার নিয়ে রিসার্চ করার ফলে আমি এটা বের করতে পারছি যে 30 বা 40 যেটাই ইউজ করি খুব একটা সমস্যা হবে না আমাদের দেশের ওয়েদার কন্ডিশন অনুযায়ী। এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পারছেন। তবে আপনি যদি বলেন হ্যাঁ মিজু ভাই আপনি রং করতেছেন, জিনিসটা আসলে ঠিক না, যে গ্রেডটা দেওয়া হয়েছে কোম্পানি থেকে ওইটা ইউজ করা উচিত, ইয়েস ইউ আর রাইট, আই এম রং, এটা আমি মানি। বাট আমার কাছে ওই যে মনে হচ্ছে যে সব কিছু ঠিক আছে, আমি রিসার্চ করার পরে এটা বের করতে পারছি যে না কোনো সমস্যা হবে না আসলে ইঞ্জিনের, সেজন্য আমি ইউজ করি। আদারওয়াইজ আমি আমার বাইকের কোনো ক্ষতি হইতে দিব না, এই জন্য আমি ইউজও করব না। সো বুঝতে পারছেন, যতই যাই হোক টাকার ব্যাপার যতই থাক, ইঞ্জিন সবার আগে ভাই, ইঞ্জিনের উপরে আর কিছু নাই। হোপসো আপনাদেরকে একদম নিট অ্যান্ড ক্লিনলি বোঝাইতে পারছি। সো এই তো আজকের ভিডিওটা টোটালি ইঞ্জিন অয়েল নিয়ে, আই থিঙ্ক অর্থিট আপনার জন্য এই ভিডিওটা দেখা। সো এবার নিশ্চয়ই ভালো লাগছে, তাই লাইকটা পেয়ে যাওয়া উচিত আমার, যদি ভালো মনে হয় আপনার কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।